ওই ফন্নি গাজর, তুই আইছস আমার মেয়ের লগে লাইন মারতে? তোর তো সালাদ বানায় খায়া ফেলবো আমি। এক্ষুনি ভাগ এইখান থেকে। আরে ওস্তাদ, আমার কাছে কাঁচা টাকা, ওই গাজরে ব্লেন্ডারে দিয়া জুস বানামু, আমার লগে টক্কর, পুরাই ফাউল। হায় রে কপাল, গরিব বইলে আমার কোনো দাম নাই, খালি তরকারিতেই আমারে দেয়। আমি তো শেষ। আরে বেয়াদব, তুই আমার পাতা ছিললি কেন? আজকে তোর ফুলকপির ফুল আমি ফুটাই দিমু। আর ওরে মাইরা ভর্তা বানা। ড্রাম নিয়ে তেল ভরতে আইছস? বাপের পাম্প পাইছস নাকি? 1 লিটারের 1 ফোঁটা বেশি চাইলে বাইক শুদ্ধা তোরে তক্তা বানায় দিমু, কইয়া দিলাম। টাকা দেখায় ভাবলস কোটিপতি হইলেও ট্যাঙ্ক ফুল করার স্বপ্ন ভুইলা যা। এখন তেলের যে দাম আর আকাল, 1 লিটার পাইছস, এইটাই তো বিশাল কপাল রে ভাই। কান্নাকাটি কইরাও লাভ নাই, পাম্পের মালিকও আমারে দেইখা ডরায়। তেল বাঁচাইয়া চালা, বেশি ঘুরঘুর করলে রাস্তায় গাড়ি ঠেলতে ঠেলতে জান বাইর হইয়া যাইবো। তেলের মর্ম এখন বুঝতাছস তো? এই 1 ফোঁটা তেলের কসম, জলদি একটা লাইক আর ফলো মার, নাইলে কালকা থেকে এই 1 লিটারও বন্ধ কইরা দিমু। আরে মুখ বাঁকা করস কেন? তিতা লাগে? থুতু ফালাস? আরে বেটা, তিতা না খাইলে তো জীবনটা বেশি মিঠা হইয়া যাইবো। ওই চিনি চোর, তুই নাকি আমার মালিকরে ডায়াবেটিস দিবি? দাঁড়া, এমন পিডান পিডামু জীবনে আর মিষ্টির নাম লবি না। আর পেটের ভিতরে ফাল পারসকে কৃমি, আমার তিতা জুস খাইছস, এক কিকেই সোজা আউট অফ দেশ বানায়া দিমু। তাই কইলাম ভাতিজা, সুগার প্রেসার থেকে বাঁচতে চাইলে আমার লগে দোস্তি কর, তিতা খা আর ডায়াবেটিস রে টাটা দে। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলো স্মার্টফোন। ইনার তো মনে হয় ঈদ লেগে যাবে, এই খুশিতে সে এখন আত্মহারা হয়ে গেছে। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে ছাত্রদের জন্য 3 দিন স্কুলে ক্লাস আর 3 দিন বাড়িতে, তাহলে তো দেশের অনেক উন্নতি হবে। আমরা নতুন নতুন সেলিব্রিটি পাবো, গেমার পাবো, আর কত কি পাবো ওই উপরওয়ালা ভালো জানে। কিন্তু কোনো শিক্ষা জাতি পাবো না, আর এইটাই হলো ফোনের ঈদ, আর তাকে এখন মানুষরা বেশি ভালোবাসবে। তাই মহামান্য আদালত, আমি এই স্মার্টফোনের কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার! যেহেতু এই ফোনের ঈদ লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তাকে ব্যান করে দেওয়ার আদেশ দিচ্ছে এই আদালত। আর জনগণরা, স্কুল কলেজের এই ছুটি নিয়ে কার কি মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার নাম হুনছস আর জিবে পানি এসে পড়ছে? সামলাইয়া রাখ। আমি হইলাম ওস্তাদ তেতুল, আমার দিকে তাকালে তোর লোল পড়বে গ্যারান্টি। ওই পোলা, তুই ডরাস কেন? তেতুল খাইলে নাকি রক্ত পানি হয়? আরে বলদ, এইগুলা ভুয়া কথা। আমি তোর রক্ত পরিষ্কার করি আর তুই আমারে মাইয়াগো খাবার কস। ভুড়ি বাড়াইয়া তোর ড্রাম হইছস, জিমে যাওয়া লাগবো না, আমার টক খা। আমি তোর পেটের চর্বিরে এমন টক মাইর দিমু, চর্বি গইলা শরবত হইয়া যাইবো। তবে সাবধান, বেশি ভাব মারলে এমন টক দিমু, উফ, নিজেই নিজের টকে কাইত হয়ে গেলাম। তেতুল খা, চনমনে থাক। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন কারেন্ট। তিনি তো এখন অনেক দামি হয়ে গেছে, এখন তার দেখা পেতে হলে অনেক অপেক্ষা করতে হয়। আর তিনি এখন মানুষদেরকে অনেক কষ্ট দিতেছে, আর কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ চলে যায়, তখন তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই মহামান্য আদালত, আমি চাই আপনি এই কারেন্টের কঠিন বিচার করুন। অর্ডার অর্ডার অর্ডার! যেহেতু এই কারেন্ট এখন মানুষদেরকে কষ্ট দিতেছে, তাই তার কাছ থেকেই শুনি তিনি কি বলেন। কারেন্ট, বলেন আপনি। মানুষরা, আমি তোমাদেরকে খুব কষ্ট দিতেছি, তোমরা যদি পারো আমাকে মাফ করে দিও। আর কে কি যে করতেছে সবকিছু ওই উপরওয়ালা ভালো জানে। আর এই অবস্থার জন্য দায়ী কারা? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। জনগণরা, আমি আমার মতো ভিডিও তৈরি করা শিখাবো মাত্র কয়েকজনকে ফ্রিতে 15 দিন পর থেকে। তাই বায়োতে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, দেরি না করে এখনই জয়েন হন। বেঈমান শুটকি, তুই আমার ঝাল খাইয়া বড় হইছস, আর এখন বড় লোকের পেঁয়াজের লগে ভাইগা যাইতেছস। তোর গায়ে তো এখন পেঁয়াজের গন্ধ। আরে ফন্নি, মরিচ বাজারে এখন আমার কেজি 250 টাকা। তোর মতো 2 টাকার সস্তা মরিচ দিয়ে কি শুটকি ভর্তা জমে? জাগিয়া মুড়ি খা। আজকে আমি তেলে ভাজা হইয়া পুরো এলাকা ঝাল বানায় দিমু। তুই পেঁয়াজ কান্দিতে কান্দিতে শেষ হবি। আমার লগে বাটপারি। বড় লোক পেঁয়াজ আর গরিব মরিচ সব মিলে আজকে একসাথে ভর্তা হইলাম রে। তোর গায়ে দিয়া কাঁচা পানির গন্ধ আয়। আমি হইলাম ইম্পোর্টেড টমেটো, তোর লগে আমার প্রেম মানায়। যা গিয়া সস্তা লাউয়ের তরকারি হ, আবে পানসে কদু। টমেটো এখন আমার, আমি হইলাম করলা, যেমন দাম তেমন ভিটামিন। তুই তো ফকিন্নির পুত, ভাগ এইখান থেকে। ওরে বেঈমান টমেটো, তুই করলার লাগি আমারে ছেকা দিলি, তোর একদিন বিচার হইব। তুই সালাদে কাটা পড়বি। বড় লোকের বেটি, এখন বুঝবি ঠেলা। করলার লগে প্রেম করছস না, এখন তোরা দুজন একসাথে মিক্সড সবজি হবি, আর আমারে কেউ কাটবো না। এই আর আমার শাড়ি, তোর মতো পচা পেঁয়াজের লগে থাইকা আমার রূপ নষ্ট হয়ে গেছে। আমি বাপের বাড়ি যামুগা। ওগো টমেটো জান, তুমি চইলা গেলে আমার রান্নায় যার কোনো স্বাদ থাকবো না। আমারে এমন ছেকা দিও না গো। চুপ কর ফকিন্নির পুত, সারাদিন তোর গায়ের দুর্গন্ধে আমার নিজেরই চোখে পানি চলে আসে। তুই একটা আস্ত ফালতু পেঁয়াজ। এত দামি টমেটো আমারে ছেকা দিয়া চলে গেল, কেউ আমারে একটু আদা চা দে। ডগি ভাই, এলাকার মানুষের অভিযোগ
আপনি নাকি রাতে পাহারা দেওয়ার নাম কইরা পাশের বাড়ির মুরগি চুরি কইরা খান, ঘটনা কি সত্য? আরে ভাই কি যে কন, আমি তো রাইতে করা ডিউটিতে ছিলাম, মুরগি তো শিয়ালে নিছে, আমি তো উল্টা শিয়ালের দাওয়া দিছি, কিন্তু শালারে ধরতে পারি নাই। শিয়াল দাওয়া দিছেন? সকালে তো দেখলাম কষায়ের দোকানের সামনে খাড়ায়া হাড্ডির লেগে লেজ নাড়তাছেন, ডিউটি কি ওইখানেই আছিল? মুখ সামলায়া কথা কও ফালতু সাংবাদিক, বেশি তেরি বেরি করলে মাইকের স্ট্যান্ড তোর পিছনে ঢুকাইয়া এখানেই পুইতা ফেলমু ফকিন্নির পুত। ক্যামেরা সরা মাদারবোর্ড। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অসহায়ের মতো দেখতে এই পান আর সুপারি মানুষের সুন্দর দাঁতগুলোকে ধ্বংস করে দেয় আর তাদের লিভারকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, এবং পান আর সুপারি খাওয়ার জন্য মানুষকে এমন ভাবে পাগল করে দেয় যাতে মানুষ পান আর সুপারি ছাড়া কিছুই না বুঝে। মহামান্য আদালত, তাই আমি চাই এদেরকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার, সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত এই পান আর সুপারিকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হলো। মহামান্য আদালত, এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দুধের মতো সাদা দেখতে এই নিষ্ঠুর সিগারেটের এত শক্তি যে সে একাই মানুষের সুন্দর জীবনটাকে একেবারে তছনছ করে দেয়, মানুষকে এমন নেশা ধরিয়ে দেয় যে মানুষ তার জন্য সবকিছু করতে চায়, আর এই নিষ্ঠুরকে খাওয়ার পর সে মানুষের শরীরে ক্যান্সার তৈরি করে দিয়ে কত ছেলের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয় এবং মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়। তাই মহামান্য আদালত, এই নিষ্ঠুর সিগারেটকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন করছি। অর্ডার অর্ডার অর্ডার, সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এবং অনেক মানুষকে হত্যার অপরাধে এই সিগারেটকে আদালত ফাঁসির আদেশ দিচ্ছে। জনগণরা কে কে চান সিগারেটের ফাঁসি হোক, কমেন্টে জানাবেন।